কেমন হলো? ভালো হলো। কেমন প্রশ্ন ছিল? খুব সহজ প্রশ্ন ছিল। প্রশ্ন যতটুকু দেখলাম খুব ইজি প্রশ্ন। প্রশ্ন মোটামুটি খুব সহজই আর কি। দীর্ঘদিন পর হলো স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা। মুর্শিদাবাদ জেলায় নির্বিঘ্নেই মিটল পরীক্ষা। রবিবার রাজ্য জুড়ে 1693টি সেন্টারে গ্রুপ সি নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হয়। এদিন কড়া নিরাপত্তায় পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয় পরীক্ষার্থীদের। দুপুর 12টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে 1:50 পর্যন্ত। কেমন হলো পরীক্ষা, কি বলছেন পরীক্ষার্থীরা? কোশ্চেন খুব ভালো ছিল, প্রিপারেশন কেউ নিলে পারবে, কমন ভালো কোশ্চেন। আশা রেখেই তো পরীক্ষা দিয়েছি, এখন দেখা যাক কি হয়। তবে ভালো হয়েছে, ম্যাথটা একটু বেশি ছিল, সব মিলিয়েই ছিল, বাট কোশ্চেন ইজ গুড। কোশ্চেন খুবই ইজি ছিল, এর বেশিরভাগ একদম কমন কোশ্চেন, সবাই পেরে যাবে, কোনো সমস্যা হবে না কারোর। এবার সরকার কি করছে লাস্টে দেখা যাক। হবে সকলেরই, কিন্তু যদি এক্সট্রা মার্কস দিয়ে দেয় তাহলে সেখানে আমাদের একটা সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, এমনি মানে কোশ্চেন তো ইজি, সবাই পারবে, 99% লোক পেরে যাবে। ছিল মানে সহজের মধ্যে এসেছিল, খুব একটা কঠিন ছিল না, জানার মধ্যে। এবার যারা পড়াশোনার মধ্যে মানে কালচারের মধ্যে আছে তাদের মোটামুটি ভালোই হবে। হ্যাঁ, অনেকদিন পর হলো পরীক্ষা, কিন্তু এখন বলা যাচ্ছে না কিছু। দেখি, পরীক্ষা ভালো হয়েছে, সহজেই কোশ্চেন এসেছে। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি শিক্ষাকর্মী নিয়োগে মোট শূন্যপদ রয়েছে 2989টি। প্রসঙ্গত 2016 সালের নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে পুরো প্যানেল বাতিল হয়। তারপর নতুন করে পরীক্ষা নিতে বলে কোর্ট। সেই মতো আগেই শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়ে গিয়েছে, আর এবার পরীক্ষা হচ্ছে শিক্ষাকর্মী নিয়োগের। এদিনের পরীক্ষা নিয়ে কতটা আশাবাদী পরীক্ষার্থীরা? হ্যাঁ, অনেকদিন পরে পরীক্ষাটা দেখছি, ভালো লাগলো একটু খবরটা শুনে। আশা করছি হয়ে যাবে, দেখা যাক সেটা। অঙ্ক খুব একটা কঠিন আসেনি, সহজে এসেছে। একটু পড়াশোনা করলে তা মোটামুটি ভালো নম্বর হবে। প্রশ্ন খুব সহজ হয়েছে। চাকরির ব্যাপারে অনেকটা আশা করছি, কারণ অটোমেটিক যা চাকরি আগে করেছিল তাদেরও এক্সট্রা নাম্বার আসছে, তাদের সুযোগটাই আগে হবে। তবে আমরা আশা করছি পরীক্ষা ভালো হয়েছে, দেখা যাক। পরীক্ষা তো হলো, এখন দেখার নিয়োগ কবে হয়। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।